নমস্কার, আমি ঈশা। আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওতে দেখানো হবে কিভাবে বিনা সার্জারিতে মাত্র 4টি ভেষজ নেজাল ড্রপের মাধ্যমে 10 বছরের ক্রনিক সাইনোসাইটিস থেকে একজন রোগীকে সুস্থ করে তোলা হয়েছে। এই রোগে অনেকেই ভোগেন। এই রোগের লক্ষণগুলি হলো মাথা ব্যথা, চোখ জ্বালা, চোখে ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, বারবার ঠান্ডা লাগা, বেশি রোদে যেতে না পারা। কিন্তু সঠিক চিকিৎসায় সম্পূর্ণভাবে যে একজন রোগীকে সুস্থ করে তোলা যায়, এই কেস সেটাই প্রমাণ করে। আজ আমরা রোগীর পরিবারের সঙ্গে কথা বলবো, তাদের থেকেই জেনে নেব কিভাবে রোগী সুস্থ হয়েছেন এবং রোগীর এই রোগে কি কি সমস্যা হয়েছে। অবশ্য রোগীর চিকিৎসা চলাকালীন 13 নম্বর পর্বে তাকে দেখানো হয়েছে। চলুন আমরা রোগীর পরিবারের সঙ্গে কথা বলে নিই। নমস্কার। প্রথমে আমরা জেনে নেব আপনার নামটা। রাজন সরকার। রোগীর সঙ্গে আপনার সম্পর্ক? আমার মা। আচ্ছা, আপনার মায়ের এই সাইনোসাইটিস রোগটা কতদিন ধরে হয়েছিল? 12 বছর। আপনি কি রোগের জন্য মানিকদাকে দেখানোর আগে অন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন? হ্যাঁ, ইএনটি ডাক্তারকে দেখিয়েছিলাম। এবার সেই ডাক্তারকে দেখানোর পর কতদূর কি ফল পেয়েছেন? সেই ডাক্তারকে দেখানোর পরে ইউএসজি করতে দিয়েছিল, এক্সরে করতে দিয়েছিল, সেসব রিপোর্ট দেখে উনি মেডিসিন দিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। আচ্ছা, তা আপনার মাকে যে এই যে মানিকদার কাছে দেখিয়েছেন, মানিকদার কথাটা আপনি কোথা থেকে জানতে পারলেন? আমার এক বন্ধুর মাধ্যমে মানিকদার খবরটা পেলাম, তারপরে মানিকদার সাথে যোগাযোগ করি। তখন মানিকদা আমাদের বাড়ি আসে, মাকে দেখে। এটা তো একটা ভেষজ চিকিৎসা, আপনি খুব ভালো করেই জানতেন আগের থেকে। তো এই চিকিৎসাটা করানোর আগে আপনাদের কি পরিবারে কোনো ভয় বা কিছু হয়েছিল, কোনো সন্দেহ? যে সেরকম কোনো ভয় হয়নি, কারণ যে বন্ধুর থেকে খবরটা আমি পেয়েছিলাম সেই বন্ধুর একজন কাছের লোক, সেও মানিকদার থেকে এই চিকিৎসা নিয়েছিল এবং সেও খুব ফলাফল পেয়েছিল বলেই মানিকদার সাথে যোগাযোগ করেছি। তা আপনার মায়ের এই রোগটি কতদিনের মধ্যে সেরেছে মানিকদাকে দেখানোর পর? মানিকদার সাথে যোগাযোগ করার পরে মানিকদা প্রথম ডোজ দিলেন, তারপরের পর ওই 2.5 মাস 3 মাস অন্তর অন্তর ডোজ দিয়েছেন। 1 বছরের মধ্যে মানিকদা 4টে ডোজ দিয়েছিল এবং মা 1 বছরে মোটামুটি সুস্থ হয়ে গেছে। আর কি মোটামুটি 4টে ডোজের মধ্যে আপনার মা সুস্থ? হ্যাঁ, 4টে ডোজে মা পুরো সুস্থ হয়ে গেছে। আচ্ছা, আপনার মায়ের যে রোগটা হয়েছিল আমরা তো সবাই জানি এতে কতটা একটা রোগীর কষ্ট হয়। আপনাদের পরিবারের উপর কতটা কি প্রভাব পড়েছে রোগের ফলে? মাই তো পরিবারের রান্না সব পরিবার সামলাতো, তো ওই সমস্যার জন্য মাথা ব্যথা, কপালে ব্যথা হতো, মাথার পিছনের দিকেও ব্যথা হতো। কাজ করতে করতে অনেক সময় মা এসে শুয়ে পড়তো মাথা যন্ত্রণায়। হ্যাঁ, তো খুবই অসুবিধা হতো এবং হোমিওপ্যাথিক ডাক্তারও দেখিয়েছিলাম, তাতেও কোনো ফলাফল পাইনি। তারপরেই মানিকদার সন্ধান পেয়ে মানিকদার সাথে যোগাযোগ করি। আপনার মাকে এই যে ন্যাজাল যে ড্রপটা দেওয়া হয়, এই ড্রপ দেওয়ার পর আপনারা আপনার মায়ের মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করেছেন? ড্রপ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিছু বোঝা যায়নি, মোটামুটি 1 ঘন্টা পর থেকে প্রচুর ঠান্ডা লেগেছে এবং গলা ব্যথা, নাকের উপরের দিকটায় জ্বালা হওয়া, তারপর ধীরে ধীরে নাকের জল বেরোতে শুরু করলো এবং আস্তে আস্তে মোটা সর্দি বা জীবাণু মতো এসব বেরোলো। প্রথম ডোজে মোটামুটি বেরিয়েছে, কিন্তু দ্বিতীয় ডোজে অনেক বেরিয়েছে। আচ্ছা, তা এখন তো আপনার মা সুস্থ। সুস্থ হওয়ার পর আপনাদের পরিবারের উপর কি কি প্রভাব এসেছে? সুস্থ হওয়ার পরে মা তো পুরোপুরি ভালো আছে, এখন ভালোই আছে, কোনো সমস্যা নেই। খুবই ভালো লাগছে, ডাক্তার মানিকদার ট্রিটমেন্ট পেয়ে মা সুস্থ, এখন ভালো। হ্যাঁ, তার মানে এর আগে আপনারা যে ট্রিটমেন্ট করিয়েছেন আপনার মাকে, তার থেকে আপনারা কোনো রকম কোনো ফল পাননি? না, কোনো ফল পাইনি। ওই অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে মা খেত, 2 দিন মাথা যন্ত্রণা এসব সমস্যা কম থাকতো, ওষুধ খাওয়া ছেড়ে দিলেই আবার সমস্যা দেখা দিত। তাহলে এক কথায় বলতে গেলে মানিকদার এই ভেষজ চিকিৎসায় আপনার মা সম্পূর্ণ সুস্থ। সম্পূর্ণ সুস্থ। আমরা এখন পেশেন্ট মঞ্জুশ্রী দেবীর সঙ্গে কথা বলে নেব, ওনার থেকেই জেনে নেব উনি কেমন আছেন। ওনার বর্তমান বয়স 64। আচ্ছা, আপনি বলুন এখন আপনি কেমন আছেন? ভালো আছি। এই চিকিৎসার মধ্যে দিয়ে আপনার মধ্যে আপনি কি কি পরিবর্তনগুলো লক্ষ্য করেছেন? এই তো আমার মাথা যন্ত্রণা, কপাল যন্ত্রণা, চোখ জ্বালা করতো, এসব হতো।
সেগুলো আস্তে আস্তে চলে গেছে আর কি। চলে গেছে, হ্যাঁ, এখন আপনি সুস্থ। এখন সুস্থ আছি। চলুন এবার আমরা পেশেন্টের সম্পর্কে বাদবাকিটা আমাদের ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেব। আমরা এবার ডাক্তার অসীমবাবুর কাছ থেকে জেনে নেব সাইনাস আসলে কি। আচ্ছা ডাক্তারবাবু, আপনার মতে এই সাইনোসাইটিস রোগটি কি? প্রথমে আমি বলে নেব যে সাইনোসাইটিস হচ্ছে রোগের নাম, আর সাইনাস হচ্ছে আমাদের প্রত্যেক মানুষের নাসিকার চারপাশে যে বায়ুপূর্ণ ফাঁপা হাড় থাকে তাকে বলে সাইনাস। এই সাইনাস যখন বিভিন্ন কারণে ইনফেকশন হয়, ইনফেকশনের ফলে সর্দি, বদ রক্ত, দূষিত পুজ এগুলো জমতে শুরু করে। এগুলো দীর্ঘদিন এই ইনফেকশন চলতে থাকলে তখন তাকে ক্রনিক সাইনোসাইটিস বলে, এবং সেই সময় রোগীর অবস্থা আরও জটিল থেকে জটিলতর হতে থাকে। যেমন হচ্ছে মাথা যন্ত্রণা, রোদে গেলে কষ্ট, রোদে যেতে না পারা, চোখ জ্বালা করা, এবং মস্তিষ্কের আরও অন্য অন্য রোগের সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, আপনি যে বললেন দূষিত পদার্থ, এই দূষিত পদার্থটা আমাদের কোথায় জমা হয়ে থাকে? দূষিত পদার্থ হচ্ছে আমাদের যে সাইনাসগুলো আছে নাসিকার চারপাশে, সেই সাইনাসে যখন ইনফেকশন হয় তখন ওই দূষিত পদার্থগুলো জমতে শুরু করে, এবং এগুলো যখন বেরোতে পারে না, এগুলো সেই বদ্ধ অবস্থায় থাকে। এগুলো না বেরোতে পারার জন্যেই আমাদের মাথায় রোগীরা কষ্টে ভোগেন, মাথা যন্ত্রণা, নানা রকম যে সমস্যাগুলো হয় সাইনোসাইটিস থেকে, সেই সমস্যায় ভোগে। আচ্ছা, আপনারা এই সাইনোসাইটিসের জন্য যে ওষুধটা দিয়ে থাকেন, এই ওষুধ দেওয়ার প্রসেসটা কি? এই ভেষজ ন্যাজাল ড্রপটি সপ্তাহে বা যে কোনো একদিন যদি দেওয়া হয়, টানা 7 থেকে 10 দিন পর্যন্ত কাজ করে। যখন কোনো পেশেন্টকে এই ওষুধটা দেওয়া হয় তখন প্রথম দিকে একটু কাজটা 10 দিন পর্যন্ত হয়, কিন্তু যখন শেষের দিকে চলে যায় তখন কমে যায়, তখন আর 7 দিন কাজ করে না, তখন আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, এবং তখন আর ওই নাক দিয়ে জল পড়া এগুলো অনেকটাই কমে যায়। প্রথমে ওষুধটা দেওয়ার কয়েকটা ডোজ প্রথম দিকে, দ্বিতীয় ডোজ দেওয়ার পরে এই নাক থেকে নানা রকম দূষিত পদার্থ, মানে লাল, যেগুলো নাকি আমাদের সাইনাসে জমে থাকা রক্ত মাখানো চুইনগামের মতন বা হলদে সবুজ বিভিন্ন দলা দলা যে আকৃতির নাক দিয়ে বেরোয়, যেগুলো স্কিনে এর আগে দেখিয়েছিলাম বা এখনও দেখাচ্ছি, মঞ্জুলা দেবীর যে নাক দিয়ে বেরিয়েছিল সেই জিনিসগুলো, তো এগুলো থাকলে খুবই কষ্ট হয়। আচ্ছা, আপনার এই ওষুধের বিশেষত্বটা কি? এই ওষুধের বিশেষত্ব হলো অন্য অন্য যে ওষুধ আছে সেগুলো নিয়ম করে খেতে হয়, যেমন সকাল, দুপুর, রাত্রি। আর এই ওষুধ কোনো নিয়ম করে খাওয়ার কোনো একটাই শুধু নিয়ম, সেটা একদিন যদি দেওয়া যায় সেটা টানা 7 থেকে 10 দিন কাজ করবে। দেখুন, এখন আমাদের এই জেনারেশনে এসে বিভিন্ন ধরনের উন্নত মানের চিকিৎসা বেরিয়েছে, তারপরও আপনার কেন মনে হয় এই জেনারেশনে দাঁড়িয়ে আপনার এই ভেষজ চিকিৎসার যে ওষুধ, এটাই নেবে মানুষ? কেন তার নেওয়াটা উচিত? তার একটাই কারণ, সাইনাসে বর্তমানে যে ট্রিটমেন্ট আছে সেটা হচ্ছে সার্জারি, আর সার্জারি করলে সম্পূর্ণ ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু সার্জারি ছাড়া যদি কোনো ভেষজ লিকুইডের দ্বারা সাইনোসাইটিসটা ভালো হওয়া যায়, তাহলে তো অপারেশন করার কোনো প্রয়োজনই হয় না, সম্পূর্ণ সুস্থ, সারা জীবন সুস্থ হওয়া যায়। আমার ওষুধে এই ভেষজ লিকুইড যারা নিয়েছে, এর আগের ভিডিও, প্রথম দিকে যে ভিডিওগুলো দেখানো হয়েছিল সেই ভিডিওর পেশেন্টরা এখন সম্পূর্ণ সুস্থ, এবং বর্তমানে যাদের ট্রিটমেন্ট করা হচ্ছে তারাও সুস্থ। কিন্তু আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে ধরুন কেউ যার 4টে ডোজ লাগবে বা 3টে ডোজ লাগবে, সে সম্পূর্ণ কমপ্লিট করলো না, কী করলো, একটা না 2টো ডোজ নেওয়ার পরে অনেকে ভালো হয়ে যায়, মাথা যন্ত্রণা কমে যায় বা সম্পূর্ণ সুস্থ, কিন্তু ভেতর থেকে কিওর না। কেন, ভেতরে যে সাইনাসে দূষিত পদার্থগুলো থাকে এগুলো বের না করা পর্যন্ত সে কিন্তু সুস্থ নয়। কেননা সে সাময়িক হয়তো ভালো আছে, দেখা গেল আরও 1.5 বছর বা 1 বছর পরে আবার যন্ত্রণা শুরু হলো বা আগের মতন অবস্থায় চলে এলো। এই ওষুধের কি কোনো সাইড এফেক্ট আছে? না, এই ওষুধের কোনো সাইড এফেক্ট নেই। এখনও পর্যন্ত যারা এই ওষুধ নিয়েছে তাদের কোনো সাইড এফেক্ট নেই। এই ওষুধে যেটা হয় সেটা হচ্ছে ঠান্ডা লাগে। ঠান্ডা লেগে আমাদের যে সাইনাসের ভিতরে দূষিত পদার্থগুলো জমা আছে সেগুলো নরম করে নাক এবং মুখ দিয়ে বের করে দেয়, এবং আমাদের সাইনাসকে সম্পূর্ণরূপে সুস্থ এবং স্বাভাবিক করে তোলে।
আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। দর্শক, আপনারাও সব কিছু দেখলেন, সব কিছু শুনলেন। আপনাদের মধ্যে কারোর যদি এরকম ধরনের কোনো সমস্যা থেকে থাকে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।